জয় জগন্নাথ। জাস্ট একবার দেখো, সূর্যদেব দেখা দিতে শুরু করে দিয়েছে, মানে আমরা রীতিমতো ভয় পেয়ে গেছি। আর এই হোটেলে রুম শুরু হচ্ছে মাত্র 400 টাকা থেকে। আর এই হচ্ছে পুরীর মন্দিরের ধ্বজা উত্তোলন। পুরীতে জানুয়ারি মাসে বিশাল ভিড়। কলকাতা থেকে মধ্যবিত্ত সাধ্যের মধ্যে 2 রাত 3 দিনের পুরী ভ্রমণ। এই পুরী শুধু একটা ভ্রমণ স্থানই নয়, এটি হলো ভ্রমণপ্রিয় বাঙালির যেন একটা দ্বিতীয় বাড়ি। বছরের পর বছর আমরা বারবার ফিরে যাই এই শহরে, এই সুন্দর নীল সমুদ্র আর জগন্নাথ প্রভুর ডাকে। কিন্তু শীতকাল এলেই পুরীতে শুরু হয় পিক সিজন, আর সঙ্গে বেড়ে যায় ভ্রমণের খরচও। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এই সিজন চলাকালীনও সঠিক পরিকল্পনায় কম খরচে পুরী ভ্রমণ করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এক্সপ্লোর উইথ অরূপের আবার একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বছরের প্রথমে আজকে এটা ভিডিও, তাই জন্য সকলকে জানাই ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর খুব ভালোভাবে কাটাও, নতুন বছর তোমাদের খুব শুভ হোক। আর ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে প্রভুর শহর পুরীতে। হ্যাঁ বন্ধুরা, বাঙালির দ্বিতীয় হোম পুরীতে যেতে চলেছি, প্রভুর ডাকে প্রভুর শহরে যেতে চলেছি। আর এখন বর্তমানে দাঁড়িয়ে আছি শালিমার স্টেশন। এখান থেকে আজকে ধরবো হচ্ছে ট্রেন। এই ট্রেনে করেই আজকে পৌঁছাবো হচ্ছে পুরী স্টেশনে। তো আজকের ভিডিওটায় থাকছে হচ্ছে আমরা কিভাবে পুরী পৌঁছচ্ছি। আর বিশেষ করে আজকে আমরা জেনারেল টিকিটে জার্নি করছি, কারণ রিজার্ভেশনে কোনো টিকিট পাইনি। আর শালিমার স্টেশন থেকে যে ট্রেনটি ছাড়ে সেই ট্রেনটিতে শুনেছি যে ফাঁকা থাকে, সেটাই আজকে এক্সপিরিয়েন্স করব, তোমাদের দেখাবো। আর তার সাথে জগন্নাথ প্রভুর দর্শন, মানে মন্দির দর্শন তো করবোই, তার সাথে একটা ভালো হোটেলের সন্ধান দেবো। আর খুব কম খরচে কিভাবে 2 রাত 3 দিনে তোমরা পুরী ভ্রমণ করতে পারবে, তাও আবার এরকম শীতকালে, সেটাই কিন্তু দেখাতে চলেছি। এই দেখছো শালিমার স্টেশনের ঢোকার গেট, এই গেট দিয়ে এখন ঢুকবো। ঢুকে আমরা আজকে ধরবো হচ্ছে 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস। চলো স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক। শালিমার স্টেশন ঘড়ির কাঁটায় এখন সময় বলছে সন্ধ্যে 6টা বেজে 32 মিনিট। আর জগন্নাথ এক্সপ্রেস ছাড়ে সন্ধ্যে 6টা বেজে 55 মিনিট বা 7টা এরকম টাইমে ছাড়ে। আর জগন্নাথ এক্সপ্রেসে ভেবেছিলাম জেনারেল টিকিটে জার্নি করব, কারণ অনেক ভিডিও দেখেছি যেখানে বলেছে, দেখিয়েছে যে ফাঁকা থাকে। কিন্তু আজকের কন্ডিশনটা চলো একবার তোমার দেখাই জেনারেল। দেখো একবার অবস্থাটা দেখো জেনারেল, এই দেখো। আর তোমরা দেখতেই পেলে জগন্নাথ এক্সপ্রেসের জেনারেল বগির যা অবস্থা না, মানে আমরা রীতিমতো ভয় পেয়ে গেছি যে আমরা কিভাবে যাব পুরী। জগন্নাথ এক্সপ্রেসের পরবর্তী ট্রেনটি ছিল 12895 পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, যে ট্রেনটি শালিমার স্টেশন থেকে প্রতি সপ্তাহে 3 দিন চলে। যে ট্রেনটি শালিমার স্টেশন থেকে রাত 8টা বেজে 35 মিনিটে জার্নি শুরু করে। আমরা প্ল্যান করলাম এই ট্রেনটির জেনারেল কোচে জার্নি করব শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে। আর আমাদের জেনারেল কোচের টিকিট মূল্য পড়লো 175 টাকা করে জনপ্রতি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, উঠে গেছি হচ্ছে 12895 পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনটা কিন্তু সোম বুধ শুক্র এই হিসাবেই চলে, প্রত্যেকদিন কিন্তু চলে না। যেহেতু জগন্নাথ এক্সপ্রেসটায় যা অবস্থা ছিল কন্ডিশন, আর এই ট্রেনেও কিন্তু কন্ডিশন একই রকম, তবুও জায়গা পেয়েছি জেনারেলে। দেখতে পাচ্ছ আপার সিটে বসে রয়েছি ওপরে। তো এইভাবেই জার্নি করতে হবে আজকে পুরোটা। এখন যেহেতু শীতকাল, মোটামুটি টুরিস্টের সংখ্যা অনেক বেশি, তাই জন্য কিন্তু জেনারেলে ভালো ভিড় রয়েছে। আর যদি গরমকালে তোমরা যাও জেনারেলে, গরমকালে কিন্তু মোটামুটি জেনারেলটা ফাঁকা থাকে, বিশেষ করে জগন্নাথ এক্সপ্রেসের জেনারেলটা কিন্তু মোটামুটি ফাঁকা থাকে। সময় তখন রাত 8টা বেজে 35 মিনিট। একদম সঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে। এই 12895 পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস প্রতি সপ্তাহে সোম বুধ এবং শুক্রবার রওনা দেয় পুরীর উদ্দেশ্যে। শালিমার থেকে রাত 8টা বেজে 35 মিনিটে ট্রেনটি ছেড়ে পুরী পৌঁছে দেয় সকাল 5টা বেজে 20 মিনিটে। শালিমার থেকে ট্রেন ছাড়ার পরে এই ট্রেনটি হল্ট দেয় সাঁতরাগাছি জংশন, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কেওনঝড় রোড, কটক জংশন, ভুবনেশ্বর, খুর্দা রোড জংশন, সাক্ষীগোপাল, তারপরেই পৌঁছে দেয় পুরী স্টেশনে। শালিমার থেকে 500 কিলোমিটার যাত্রা করে এই ট্রেনটি পুরী পৌঁছে দেয় মাত্র 8 ঘন্টা 45 মিনিটে। বন্ধুরা ঘড়ির কাটায় এখন সময় রাত 11:30, আর এখন আমরা করছি হচ্ছে ডিনার। বাড়ি থেকে খাবার এনেছি, ডিনারে রয়েছে রুটি আর এই এনেছে হচ্ছে সোয়াবিনের তরকারি। এতক্ষণ পরে সুযোগ পেলাম খাওয়া দাওয়ার, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড। খাওয়া দাওয়া পরে রাতে কিন্তু বসে বসেই কোনো রকমে রাতটা কাটিয়ে নিয়েছিলাম। তারপরেই একদম টাইমের আগেই পৌঁছে গেছিলাম পুরী স্টেশনে। বন্ধুরা ঘড়ির কাটায় বর্তমান সময় সকাল 4টে বেজে 45 মিনিট। ট্রেনটা তার নির্দিষ্ট টাইমের অনেক আগে ঢুকিয়ে দিয়েছে পুরী স্টেশনে। এই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এসে গেছে।
আর জেনারেলে যা ভিড় ছিল, বাপরে বাপ, প্রচন্ড পরিমাণে ভিড়। কিন্তু ট্রেনটা দারুণ চলেছে, একদম টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে। তাই রেকমেন্ড করবো তোমরা যারা যারা পুরী আসছো এই উইকলি এক্সপ্রেসটায় আসতেই পারো, তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, রিজার্ভেশন করতে হবে। আর একটা কথা বলার ছিল, যাদেরকে আমি দেখিয়েছি ট্রেনে জেনারেলে, অ্যাকচুয়ালি তারা এলাহাবাদ থেকে সব এসছে, পুরো টিম, মানে বিশাল বড় একটা টিম এসছে এলাহাবাদ থেকে পুরীতে। ওই জন্য কিন্তু ভিড়টা এতটা বেশি দেখতে পেয়েছো। আর এখন এই পুরী স্টেশন থেকে আমরা বাইরে বেরোচ্ছি, এখান থেকে সোজা চলে যাবো হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। কারণ এত সকাল সকাল তো হোটেলে চেক ইন করা যায় না। নর্মালি পুরীর হোটেলে চেক ইন এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 7:30। তো তার আগে আমরা এখন স্বর্গদ্বারে সানরাইজটা দেখবো, দারুণ সুন্দর লাগে। আর এই যে পুরী স্টেশন থেকে বাইরে বেরোলে কিন্তু তোমরা এই যে অটোর ব্যবস্থা পেয়ে যাবে, অটো টোটো তোমরা কিন্তু এখান থেকে নিয়ে ডাইরেক্ট চলে যেতে পারো স্বর্গদ্বার। আর যারা বাসে যেতে চাইছো তাদের জন্য সকাল 6টা অবধি তোমাদের ওয়েট করতে হবে, 6টার আগে বাস চলে না। তো বাসে যেতে চাইলে মাত্র 10 টাকা কিন্তু স্বর্গদ্বার পৌঁছানো যায়। আর যদি তোমরা আগে যেতে চাও তাহলে এই অটোগুলো করে তোমরা যেতে পারো। তো আমরা উঠে পড়েছি হচ্ছে টোটোতে, এখন যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। আর যাওয়ার পথে যা হাওয়া দিচ্ছে না, বাপরে বাপ, একদম কাঁপিয়ে দিচ্ছে। ট্রেনের মধ্যে আমি ঘামতে ঘামতে এসেছি রীতিমতো, ও রীতিমতো ঘামছিল ট্রেনের মধ্যে, কারণ সব লোক তো, আর এত লোক। আর এখন এখানে মানে ডাইরেক্ট হিট করছে ঠান্ডাটা। এখন এখান থেকে ডাইরেক্ট যাচ্ছে স্বর্গদ্বার সি বিচ, ওখানে দেখবো হচ্ছে সানরাইজ। পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার সি বিচ পড়ছে রিজার্ভে টোটাল 150 টাকা, মানে দুজনের ভাগাভাগি করে 75 টাকা করে পড়ছে। আর কেমন ঠান্ডা লাগছে? খুব খুব ঠান্ডা লাগছে, খুব। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বর্তমান সময় সকাল 5:20 আর আমরা এসে পৌঁছলাম, দেখতে পাচ্ছ এই হচ্ছে স্বর্গদ্বার সি বিচের একদম সামনে। আর এখন এখানে কিছুক্ষণ ওয়েট করব, যেহেতু শীতকাল, সকাল তো তাড়াতাড়ি হয় না, আর সানরাইজটাও তাই জন্য একটু লেট হবে। এখানে কিছুক্ষণ ওয়েট করব, সানরাইজ দেখে তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে। এই দেখতে পাচ্ছ অনেকজন লোক কিন্তু এখন ওয়েট করছে, যেহেতু 7:30 চেক ইন টাইম, এত সকালে তো মানে হোটেলে ঢুকতে দেয় না, তাই জন্য অনেকেই কিন্তু স্বর্গদ্বার সি বিচের সামনে এখন ওয়েট করছে। আর সকাল সকাল তোমরা কিন্তু এই স্বর্গদ্বার সি বিচে দেখো চাও পেয়ে যাবে। এই কাকু বিক্রি করছে চা, এখানে রয়েছে এই যে দুধ চা, তারপর হচ্ছে লিকার চা, সব পেয়ে যাবে। ম্যাগিও বানাও নাকি? চা, কফি, তারপর হচ্ছে লিকার চা, এগুলো সমস্ত কিছু তোমরা কিন্তু সকাল সকাল স্বর্গদ্বার সি বিচে পেয়ে যাবে। আর তার সাথে এরকম চা নিয়ে এরকম বসার ব্যবস্থা কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এরকম সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, হাতে 1 কাপ চা নিয়ে এই চেয়ারগুলোতে বসে এরকম সুন্দর সানরাইজ তোমরা কিন্তু উপভোগ করতে পারবে। সকাল সকাল একদম গরম গরম চা, শীতের সকালে এরকম গরম গরম চাটাই খুব দরকার। একদম সকালটা শুরু হয় একদম এনার্জি নিয়ে। দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে এই সূর্যোদয়টা, একবার দেখো, পুরো লাল হয়ে গেছে। আর সমুদ্রের জলটা দারুণ হয়ে গেছে, এই লাল রংটা সমুদ্রের জলে পড়ছে আর একটা আলাদাই রূপ তৈরি হয়েছে, দারুণ সুন্দর লাগছে। আর শীতের সকালে দেখো কত মানুষজন এসছে এই শুধুমাত্র সানরাইজটা দেখার জন্য। জয় জগন্নাথ। জাস্ট একবার দেখো, সূর্যদেব দেখা দিতে শুরু করে দিয়েছে, অসাধারণ লাগছে জাস্ট। আর এই জায়গাটা না একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, জাস্ট মায়াবী, মানে এত সুন্দর একটা দৃশ্য দেখছি আমরা এই স্বর্গদ্বার সি বিচে দাঁড়িয়ে, সত্যি অসাধারণ লাগছে। মানে এই দৃশ্য চোখে না দেখলে কিন্তু একদমই মিস। তাই অবশ্যই এখানে এসে এই দৃশ্যটা দেখতেই হবে তোমাদের, একদম মিস করবে না। আর এই শীতের সকালে প্রচুর মানুষজন এসছে কিন্তু সানরাইজ দেখতে। আর আমাদের সানরাইজ তো দেখা হয়ে গেল মোটামুটি ঘড়ির কাঁটায় প্রায় 6:45। এবার চলে যাবো হচ্ছে হোটেলের দিকে। এখানে কিন্তু সকাল সকাল তোমরা উট পেয়ে যাবে, যেগুলো করে তোমরা কিন্তু এই সি বিচটা ঘুরতে পারো। উটগুলো দাঁড়িয়ে আছে দেখো, এই উটে করে চড়তে পারো। কত নিচ্ছ? আর এই উটগুলো দেখতে পাচ্ছ, একদম সকাল সকাল কিন্তু তোমরা উট পেয়ে যাবে এবং ঘোড়াও পেয়ে যাবে এখানে চড়ার জন্য। আর বাচ্চাদের জন্য নিচ্ছে 50 টাকা, বড়দের জন্য নিচ্ছে কিন্তু 100 টাকা। আর এইখানে দেখতে পাচ্ছ এত ভিড় কেন? এখানে সকাল সকাল মাছওয়ালারা ট্রলারে করে সমস্ত মাছ ধরে এনেছে, সেগুলো কিন্তু এখানে রাখছে। আর এখান থেকে কিন্তু মানুষজন ছবি তুলছে, দেখছে কি কি মাছ এনেছে। চলো তোমাদের গিয়ে একটু দেখাই। আর এখানে আসলে এই দেখো প্রচুর মাছ ধরা কিন্তু নৌকাগুলো পাবে, এরকম ছোট ছোট নৌকা করে কিন্তু মাছ ধরে এনেছে। কাঁকড়া রয়েছে, কাঁকড়া, কত রকম মাছ রয়েছে দেখো। এই দেখো এখানেও কতগুলো মাছ এনেছে, দেখো পমফ্রেট দেখা যাচ্ছে, কাঁকড়া,
আরও কিছু মাছ রয়েছে, সমস্ত মাছের আমি নাম জানি না। তো আর সমুদ্র যেখানে আছে সেখানে কিন্তু সকাল সকাল মাছ ধরে মাছওয়ালারা আসবে, এটাই স্বাভাবিক। তো সেরকম দীঘাতেও যেরকম আসে, মন্দারমণিতে সমস্ত জায়গা যেখানে সমুদ্রের সি বিচ সাইড আছে সেখানে কিন্তু মাছ ধরে, যেখানে টুরিস্টরা আসে এত, সেখানে এই মাছগুলো তারা ধরে নিয়ে আসে। আর এই মাছগুলো কিন্তু বাজারেও যায়, এখানে প্রচুর টুরিস্ট আসে তাদের জন্য। এখানে কিন্তু সন্ধ্যেবেলা যে ভাজা মাছগুলো পাও সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া যায়, এবং তার সাথে এখান থেকেও তোমরা কিন্তু মাছ নিতে পারবে। তো বন্ধুরা, আমাদের সানরাইজ দেখা তো হয়ে গেল, আর এখন ঘড়ি কাটায় মোটামুটি 7:30 প্রায় বাজে। আর এই দেখতে পাচ্ছ পেছনে চৈতন্যদেবের স্ট্যাচু, মানে স্বর্গদুয়ার সি বিচের এই মোড়। এখান থেকে আমরা ভেতরে চলে যাব, মোটামুটি 8 থেকে 9 মিনিট মতো লাগবে আমাদের হোটেলে যেতে। আর হোটেল কিন্তু আমাদের অলরেডি আগে থেকে বুকিং আছে। এই হচ্ছে স্বর্গদুয়ার সি বিচ, তার সামনে শ্রী চৈতন্যদেবের স্ট্যাচু। এই রাস্তা ধরে আমাদের সোজা যেতে হবে, এখন হচ্ছে বেঙ্গলি বাজার, ঠিক ওই জায়গাটাই কিন্তু আমাদের হোটেল আছে। আর এই হোটেল যাওয়ার পথে পড়বে হচ্ছে এই যে পুরী মহাশ্মশান। এখান দিয়ে আমাদের এখন এই সোজা যেতে হবে বেঙ্গলি বাজারের দিকে। আর বন্ধুরা, হোটেলে যাওয়ার আগে নিয়ে নিয়েছি হচ্ছে ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে পরোটা, 100 গ্রাম পরোটা, তরকারি, দাম পড়ছে 20 টাকা। চলো ব্রেকফাস্টটা করে তারপরেই যাবো হচ্ছে হোটেলে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে আমরা সি বিচের রাস্তা দিয়ে সোজা এগিয়ে আসলাম, আর এখন প্রবেশ করতে হবে এই বেঙ্গলি বাজারের গলির মধ্যে দিয়ে। আমরা যাবো হচ্ছে আমাদের হোটেলে, একদম সোজা। এখানে থাকলে তোমরা যদি হোটেলে রান্না করে খেতে চাও, তার জন্য কিন্তু এই বেঙ্গলি বাজারে এসে তোমরা সমস্ত সরঞ্জাম পেয়ে যাবে রান্না বান্না করার জন্য। তো বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের পুরীর হোটেল, যেটার নাম হলো শ্রী জগন্নাথ গেস্ট হাউস। আর আজকে আমরা রুম পেয়েছি হচ্ছে এই হোটেলেরই ফার্স্ট ফ্লোরে। আর এই হচ্ছে আজকে আমাদের হোটেলের রুম। এই রুমটার নাম্বার হচ্ছে 204 নাম্বার রুম। দেখো, রুমের ভেতরে কিন্তু ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় বেড, মানে এখানে 3 জন তোমরা খুব ভালোভাবেই থাকতে পারবে। আর প্রত্যেক কটা হোটেলে কিন্তু এক একটা রুমে 3 জন করে অ্যালাউ করে পুরীতে। আর দেখো, দুটো পিলো রয়েছে এখানে, কিন্তু শীতকালের জন্য ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। রুমের ঠিক বাদিকেই রয়েছে চেয়ার টেবিলের বন্দোবস্ত। এখানে একটা দেখো বিশাল বড় মিরর, হ্যালো। আর এই ঠিক মিররের পাশেই রয়েছে কিচেন, মানে তোমরা যদি রান্না বান্না করে এখানে খেতে চাও তার জন্য কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এপাশে কিন্তু বেসিন রয়েছে, আর এই রয়েছে উইন্ডো। আর ঠিক বেডের পাশেই রয়েছে একটা কাবার্ড রয়েছে, দেখো একটা চেয়ার এখানে, আর রয়েছে টিভি, সেট টপ বক্স। আর এই হচ্ছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা তোমাদের একটু খুলে দেখাই। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে ওয়াশরুম। এখানে কিন্তু ওয়েস্টার্ন প্যান রয়েছে, আর এই রয়েছে শাওয়ার, এই কল রয়েছে, বালতি মগের বন্দোবস্ত। আর এখানে দেখতে পাচ্ছ এরকম ট্রে রয়েছে। রুমে ঢুকে ঠিক ডান দিকেই রয়েছে হচ্ছে প্লাগ পয়েন্ট, লাইট ফ্যানের সুইচ। আর এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এসিও রয়েছে, মানে গরমকালে তোমরা যদি চাও এই রুমটা এসি নিতে, তাহলে কিন্তু সেটাও তোমরা নিতে পারবে। আর এই হোটেলে রুম শুরু হচ্ছে মাত্র 400 টাকা থেকে। ভাবা যায়, মানে পুরীর বুকে মাত্র 400 টাকায় হোটেল, এটাও সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এটাও কিন্তু সম্ভব। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কম খরচের একটা হোটেলে কিন্তু সন্ধান দিচ্ছি। তো বন্ধুরা, একদম ফ্রেশ হয়ে গেছি, আর অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি। আসলে ট্রেনে তো ঘুম হয়নি সেভাবে, তাই জন্য কিন্তু অনেকক্ষণ ঘুমিয়ে তারপরে কিন্তু একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে বিকেল 3:40। আমাদের লাঞ্চ হয়নি, এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আজকে আমাদের হোটেল শ্রী জগন্নাথ গেস্ট হাউস। আর আমার ঠিক এই পাশটাতেই রয়েছে হচ্ছে বেঙ্গলি বাজার। বেঙ্গলি বাজার দিয়ে আসলাম দেখতে পেলে, কিছুটা হেঁটে আসলেই কিন্তু এই হোটেলটা শ্রী জগন্নাথ গেস্ট হাউস। তোমাদের রুম একটা দেখিয়ে দিয়েছি, বাকি আরো কিছু রুম আছে, সেগুলো একটু পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, এই এসে গেছি হচ্ছে বেঙ্গলি ডিলাইট রেস্টুরেন্ট, যেখানে আমি পুরী আসলে কিন্তু এই রেস্টুরেন্টে খাই। তো এই রেস্টুরেন্টে আবার এসে গেছি, এখানে খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো। তোমরা দেখছো নিয়ে নিয়েছি হচ্ছে ভেজ থালি, রয়েছে রাইস, এখানে রয়েছে আলু ভাজা, আলু পোস্ত, এই একটা সবজি রয়েছে, ডাল রয়েছে। এই ভেজ থালিটা কিন্তু প্রাইস পড়ছে মাত্র 80 টাকা। জয় জগন্নাথ। আর এই যে শেষ পাতে রয়েছে পাঁপড়, এই রয়েছে চাটনি। এই 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 পালালো। ঘড়ির কাঁটায় বর্তমান সময় বিকেল 4টে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হচ্ছে একদম মন্দিরের দিকে, কারণ এই সময়টা কিন্তু ধ্বজা উত্তোলন করা হয়। তোমরা জানোই পুরী মন্দিরে প্রতিদিন কিন্তু ধ্বজা উত্তোলন হয়। আর এই হোটেল থেকে বা এই রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা হাঁটা পথে পৌঁছে যেতে পারবো পুরী মন্দিরে। এই বন্ধুরা, এসে পৌঁছালাম প্রভুর দরবারে। মোটামুটি পায়ে হেঁটে আসতে আমাদের সময় লাগলো ওই 10 থেকে 15 মিনিট মতো। আমরা আস্তে ধীরে আসলাম হোটেল থেকে, কিন্তু খুব সহজেই পায়ে হেঁটে প্রভুর দরবারে আসা যায়।
আর তোমরা যারা পায়ের প্রবলেম রয়েছে বা বয়স্ক মানুষজন আছে বা পায়ে হেঁটে আসতে চাইছো না, তাদের জন্য কিন্তু রয়েছে টোটো অটোর ব্যবস্থা একদম হোটেলের সামনে থেকে। সেক্ষেত্রে কিন্তু টোটোতে যেটা নেয় 150 থেকে 200 টাকা বলে, যতটা তোমরা কম করতে পারবে চলে আসতে পারবে। বন্ধুরা ঘড়ির কাটা এখন সময় হচ্ছে বিকেল 4:40 আর এই দেখো ধ্বজা উত্তোলন হচ্ছে। এই যে তোমায় দেখাবো বলেছিলাম, এই হচ্ছে ধ্বজা উত্তোলন, অসাধারণ লাগছে। আমরা তো মন্দিরে রয়েছি, ধ্বজা উত্তোলন দেখছি, আর কত মানুষজন এসছে ধ্বজা উত্তোলন দেখার জন্য। একবার তোমায় দেখাই, আমি রথের সময় এসেছিলাম, ঠিক সেম পরিমাণ ভিড় কিন্তু এখন আবার লক্ষ্য করছি। আর এই একবার দেখো হচ্ছে ভিড়টা, এই দেখো একবার শুধু ভিড়টা দেখো, বিশাল ভিড়, প্রচুর ভিড়। আর এই হচ্ছে পুরীর মন্দিরের ধ্বজা উত্তোলন। জয় জগন্নাথ। দারুণ লাগলো বন্ধুরা এই ধ্বজা উত্তোলন। আমি প্রথমবার দেখলাম, ও আগে দেখেছে। তুমি দেখেছো তাকে? আগে দেখেছি। আর প্রতিদিন কিন্তু নিয়মিত পুরী মন্দিরে কিন্তু ধ্বজা উত্তোলন হয়। আর এই ধ্বজা কিন্তু হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এটা কিন্তু সত্যি একটা আশ্চর্য জিনিস। আর পুরীর মন্দিরটাই একটা আশ্চর্য জিনিস, মানে এখানে এমন অনেক কিছুই ঘটে যেটা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা আলাদাই মহল তৈরি হয়েছে এই মন্দিরের বাইরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন সময় সন্ধ্যে 6টা, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে স্বর্গদুয়ার সি বিচ। আর স্বর্গদুয়ার সি বিচে দেখছো সমস্ত দোকানপাট কিন্তু খুলে গেছে, প্রচুর দোকানপাট এবং বিভিন্ন জিনিসপত্র কিন্তু দোকানপাট, তার সাথে খাওয়া দাওয়ার দোকানপাট। আর এখানে এই মুহূর্তে দেখো কত মানুষজন কিন্তু এখানে সময় কাটাচ্ছে। আর পুরীতে কিন্তু এই মুহূর্তে খুব বেশি ঠান্ডা নেই, একটা মনোরম পরিবেশ রয়েছে। পুরীর এই সমুদ্র সৈকতে আসলে কিন্তু তোমরা সন্ধে আরতিও দেখতে পারবে। ওই সন্ধেবেলা 6টা থেকে 6:30 নাগাদ শুরু হয়, যেমন এখন চলছে, তোমাদের দেখালাম অলরেডি। বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর। আর এই মুহূর্তে আমি পুরীতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ছোটখাটো মেলাও বসে গেছে। বন্ধুরা তোমাদের দেখালামই পুরীতে কিন্তু মেলা বসে গেছে। এটা কিন্তু সব সময়ের জন্য না, এটা 2 মাসের জন্য বসে, মানে ডিসেম্বর থেকে জানুয়ারি এরকম টাইমটায় কিন্তু আসলে তোমরা এখানে মেলাটাও দেখতে পাবে। আর মেলায় কিন্তু অনেক কিছু রয়েছে, বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক কিছু রয়েছে, তার সাথে বিভিন্ন দোকানপাট, খাবার দোকানপাট, মানে যেরকম মেলা হয় আর কি, এরকম মেলা কিন্তু পুরীতে বসে গেছে। বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি পুরী সি বিচের সামনে। সন্ধেবেলা সমুদ্রের কি গর্জন, আর কেমন হাওয়া চলছে বলো। মারাত্মক হাওয়া চলে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছে। হ্যাঁ, বন্ধুরা এখন বর্তমান সময় হচ্ছে সন্ধ্যে 7:38, আর আমরা করছি হচ্ছে স্ন্যাক্স টিফিন। তো এই নিয়ে নিচ্ছি হচ্ছে গরম গরম ঘুগনি, নিল 30 টাকা পার প্লেট। আর এই সি বিচের ধারে কিন্তু তোমরা ঘুগনি থেকে শুরু করে মোমো, তার সাথে চপ, ভুট্টা, অনেক কিছু খাওয়া দাওয়ার আইটেম কিন্তু পেয়ে যাবে, তার সাথে ম্যাগি, অনেক কিছু অপশন তোমরা পেয়ে যাবে। সন্ধ্যেবেলা টিফিনটা কিন্তু এখান থেকেই করে নিই। আচ্ছা, আমরা এই জগন্নাথ গেস্ট হাউসে তো রয়েছি, তোমাদের একটা ডবল বেড আমরা যে রয়েছি সেটা দেখিয়েছি। আর এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে 201 নম্বর রুম। চলো ভেতরে প্রবেশ করা যাক। প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছি এই কিং সাইজ বেড, মানে এখানে তোমরা কিন্তু 3 জন থাকতে পারবে। শীতকালের জন্য রয়েছে ব্ল্যাঙ্কেট, ঢোকার ঠিক ডান পাশে রয়েছে একটা ছোট্ট কাবার্ড, দেখো টিভির ব্যবস্থা রয়েছে, টিভি চলছেও। এখানে কিছু প্লাগ পয়েন্ট রয়েছে। আর এই পাশটা আমি খেয়াল করছি, এই পাশে সেন্টার টেবিল, মিরর, হ্যালো। আর এই দেখো কিচেনের ব্যবস্থা, মানে এখানে থাকলে তোমরা রান্না বান্না করেও খেতে পারবে, সেই পরিষেবা এখানে রয়েছে। এই দেখতে পাচ্ছ ওয়াশরুম, দেখো ওয়েস্টার্ন প্যান,
কলের বন্দোবস্ত, শাওয়ার, মানে যা থাকার, বালতি মগের বন্দোবস্ত, মানে একটা ওয়াশরুমে যা যা থাকার সমস্ত কিছু কিন্তু রয়েছে। গেট দিয়ে ঢুকে বাম পাশে পাবে কিন্তু তোমরা এই প্লাগ পয়েন্ট, পাখা এবং লাইটের সুইচ। ভাই এখানে প্রত্যেকটা রুমে কি কিচেন, মানে রান্না বান্না করা যাবে? আমাদের এখানে প্রত্যেকটা রুমে কিচেন আছে, প্রত্যেকটা রুমে রান্না করার ব্যবস্থা আছে। আপনি যদি এখানে রান্না করতে চান তাহলে শুধু গ্যাস ওভেনটা আপনাকে ভাড়া নিতে হবে, বাকি বাসনপত্র সব আমাদের তরফ থেকে ফ্রি থাকবে। বাবা, মানে বাসনপত্র দেওয়া হবে, গ্যাস ওভেন যদি বলে যে কেউ একটু ভাড়া করে দিন সেই ব্যবস্থাও করে দেওয়া হবে। ব্যবস্থা করে দেওয়া বাহ। দাদা আপনি তো এখানে এসেছেন এই জগন্নাথ গেস্ট হাউসে, কোথা থেকে এসেছেন? আমি এসেছি আসানসোল। আসানসোল থেকে। তো কতদিনের জন্য এসেছেন? আমরা এসেছি 7 ডেজের, বাট এখানে প্রোগ্রাম হচ্ছে 4 ডেজ। 4 দিনের জন্য প্রোগ্রাম। তো এই জগন্নাথ গেস্ট হাউসে কিভাবে কন্ট্যাক্ট করলেন আপনি? আমি কন্ট্যাক্ট করেছি ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করেছেন। আচ্ছা, এখানে তো রয়েছে, কেমন লাগছে? খুব সুন্দর। আমাদের চিরঞ্জিত দা এখানে থাকে, যিনি আসেন এখানে অবশ্যই। তার ওনার ব্যবহার, ওনার যে ফ্যাসিলিটি আমাকে দিয়েছে, A1 গ্রেড। একদমই বলবো যে এখানে দাদার সাথে কন্ট্যাক্ট করে আসুন। দাদার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবেন স্যার, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আসুন। এনাদের ফ্যাসিলিটি আর এনাদের যা বিহেভিয়ার আমার তো অসম লেগেছে, আপনাদেরও অসম লাগবে। হ্যাঁ, আমাদের এখানে টোটালি 8টা রুম আছে। এসি কটা, নন এসি কটা? এসি আপনার হয়ে যাবে 3টে। রুম রেটটা যেটা আছে সেটা কত থেকে শুরু হচ্ছে? স্টার্টিং আমাদের এখানে 400-450 থেকে রুমের রেট স্টার্ট। এটা অফ সিজন তাই তো? এটা অফ সিজন। আর নন এসিটা? Non আর AC এসি হলে আপনার 1100 পড়ে যাবে 1100, ওটা অফ সিজন। অফ সিজনে। আর যদি অন সিজন হয় তখন দুটোই পড়বে। অন সিজনে আপনার পড়ে যাবে মোটামুটি 1600-1700 1600 1700 এসিটা। এসিটা। আর নন এসিটা? নন এসিটা আপনার পড়ে যাবে 700-800। খাওয়ার জলের ব্যবস্থা আছে, ওয়াইফাই ব্যবস্থা আছে। আমাদের এখানে আসার পরে সাবান, শ্যাম্পু সব কিছুর ব্যবস্থা আছে। সি বিচের ডিস্টেন্স আপনার পড়বে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট, আর বাজারটা আপনার পড়বে মোটামুটি 40 সেকেন্ড মতো, আর মন্দির আপনার পায়ে হেঁটে পড়ে যাবে 15 থেকে 20 মিনিট মতো। 064 95 3435 9932 665 3750। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ কেউ করুন। যদি পুজো করতে মানে পুজো দিতে চায় হুম। সেইভাবে পান্ডা ফান্ডা হ্যাঁ, পুজো দেওয়ার পান্ডা সব যোগাযোগ, ঘুরতে যাওয়া, সাইট সিন সব যোগাযোগ আপনার, সমস্ত কিছু যোগাযোগ সব করে। ব্যবস্থা এখান থেকে হয়ে যাবে। ঘড়ির কাঁটায় তখন সময় রাত 8টা বেজে 20 মিনিট, আর আমরা জগন্নাথ প্রভুর দর্শন করার জন্য এসে পৌঁছলাম পুরীর মন্দিরে। মন্দির কমপ্লেক্সের গেট দিয়ে প্রবেশ করতেই প্রথমেই বাদিক দিয়ে চলে গেলাম দক্ষিণ দুয়ারের কাছে। আর যাওয়ার সময় বাদিকে রয়েছে একটা সাইনবোর্ড, যেখানে তোমরা দেখতে পাবে টয়লেট বা ক্লক রুম কোন দিকে আছে সেটার অ্যারো দেওয়া রয়েছে, যাতে দর্শনার্থীদের কোনো রকম কোনো সমস্যা না হয়। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে দক্ষিণ দুয়ার। এই দিকটা কিন্তু অনেকটাই ফাঁকা দেখা দেখো, আর এরকম রেলিং করা রয়েছে প্রত্যেকটা জায়গায়, কিন্তু এরকম রেলিং দিয়ে কিন্তু লাইন দিয়ে একদম ভেতরে ঢোকানো হয়। আর এই পুরো চত্বরটা এই পাশটা মোটামুটি ফাঁকাই থাকে সিংহ দুয়ারের তুলনায়। এই দক্ষিণ দুয়ারটা কিন্তু বেশ অনেকটা ফাঁকা থাকে, দেখো পুরোটা। জয় জগন্নাথ বন্ধুরা, আমি এখন আছি হচ্ছে পুরীর মন্দিরের এই সিংহ দুয়ারের সামনে। দক্ষিণ দুয়ার তোমাদের দেখালাম, আর এখন এসে গেছি হচ্ছে সিংহ দুয়ারের সামনে। আমরা প্রবেশ করব মন্দিরের ভেতরে, তার আগে একটু তোমাদের বাইরের চিত্রটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি মন্দিরে ঢুকতে চাও, মন্দিরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সবকিছু নিষেধ। আর ফ্রি কাউন্টার কিন্তু এগুলোর পেয়ে যাবে জমা রাখার জন্য। ওই পাশটায় রয়েছে সরকারি ফ্রি কাউন্টার, ওখানে কিন্তু ফ্রিতে তোমরা রাখতে পারবে। এছাড়া তোমরা সিংহদুয়ারের অপোজিটে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, যেখানে কিন্তু তোমরা পয়সা দিয়েও জুতো, মোবাইল এগুলো কিন্তু রাখতে পারবে, এবং ক্যামেরা আনলে ক্যামেরাও কিন্তু রাখতে পারবে। চলো আগে দর্শনটা করে আসা যাক। প্রভুর দর্শন না হলে এখন আর এনার্জি পাচ্ছি না। আমি এখন আছি হচ্ছে সিংহদুয়ারের এখানে, আর এখানে লাইনটা একবার দেখো, কোথা থেকে সেই লাইন পড়েছে, প্রচুর বড় লাইন। মানে পুরীতে জানুয়ারি মাসে বিশাল ভিড়। আর আমি তো চলে এসেছি একদম বছরের প্রথমে প্রভুর আশীর্বাদ নিতে। জগন্নাথ প্রভুর আশীর্বাদ নিয়ে কিন্তু বছরটা শুরু করছি, এবং ভিডিও কিন্তু এই প্রথম শুট করছি জগন্নাথ ধাম পুরীতে। সত্যি প্রভুর কৃপায় কিন্তু আসতে পেরেছি, প্রভুর ডাকে। আর এই হচ্ছে কিন্তু রথ চলার রাস্তা। আমার এটা দেখে মনে পড়ে, এর আগেই তো আমি পুরী এসেছিলাম রথযাত্রায়, আর তখন ভিড়ের মধ্যে এই জায়গায় যা অবস্থা হয়েছিল, সত্যি দেখে মনে পড়ছে। বিশাল বড় রাস্তা, কিন্তু রথের সময় পুরো জঞ্জাট, মানে জাম হয়ে যায়, মানুষ এত আসে এইখানে। চলো এবার আমাদের ফোন, তারপর জুতো, এগুলো সমস্ত কিছু জমা রেখে প্রবেশ করি মন্দিরের ভেতরে। সিংহদুয়ারের পাশ দিয়ে ওপাশ দিয়ে ঘুরে আসলাম। ঘুরে এসে এই হচ্ছে সরকারি কাউন্টার, যেখানে কিন্তু ফ্রিতে মোবাইল স্ট্যান্ড থেকে শুরু করে জুতো সমস্ত কিছু এখানে জমা রাখতে পারবে বিনামূল্যে। আর এরকম কাউন্টার কিন্তু তোমরা সমস্ত দুয়ারে কিন্তু পেয়ে যাবে এখানে। তোমরা যে দুয়ার থেকে ঢুকছো, ধরো দক্ষিণ দুয়ার বা সিংহ দুয়ার, সেখানে কিন্তু কাউন্টারে তোমরা জমা রাখতে পারবে। ঘড়ির কাঁটায় তখন সময় প্রায় রাত 12:30। আমরা জগন্নাথ প্রভুর দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। আমাদের প্রবেশ করতে কিন্তু প্রায় 3.5 ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল। ভেতরে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে প্রভুর খুব ভালোভাবে দর্শন কিন্তু আমরা পেয়েছিলাম। তারপর গর্ভগৃহ বন্ধ হওয়ার পরেই আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। রাত 12:30টার সময় একবার ভিড়টা দেখো, ও
মন্দিরের সামনে এই ভিড় দেখে কেউ বলবে এখন রাত 12:30 বাজে? মনে হচ্ছে সন্ধেবেলা। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন সময় রাত 1:12 আর আমরা করছি রাতের ডিনার। ডিনারে কি আছে বলি। ডিনার হচ্ছে এই বিস্কুট আর এই রয়েছে আমাদের 2 প্যাকেট কেক। এটাই রাতে খেয়ে আমাদের থাকতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, দোকানপাট তো খোলা থাকবে না, স্বাভাবিক ব্যাপার। আর এখানে আমরা হোটেলেও ঢুকতে অনেক লেট করে ফেলেছি, কারণ পুরীর সমস্ত হোটেলে কিন্তু রাত 10:30 ম্যাক্সিমাম 11টায় কিন্তু রাতে ঢুকে যেতে হয়। তো কম খরচে কিন্তু একটা পুরী ভ্রমণ আমি তোমাদের দেখাচ্ছি। আর যদি তোমরা সাইট সিন করতে চাও, তাও আবার কম খরচে এই পুরীর বুকে, সেটাও কিন্তু আমি পরবর্তী পর্বে নিয়ে আসছি। মধ্যবিত্ত সাধ্যের মধ্যে একটা পুরী ভ্রমণ তোমাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, আর জয় জগন্নাথ লিখতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে কম খরচের পুরীর বুকের সাইট সিন। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, জয় জগন্নাথ।